শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। অগ্রগতি, সহিষ্ণুতা ও মুক্ত বাণিজ্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয় সম্মেলনের আলোচনা, যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। শুরুতেই স্বাগত ভাষণ দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। আঞ্চলিক উন্নয়ন ও করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরে দেশগুলো। সম্মেলনে টেকসই উন্নয়নের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দেবে তার সরকার। সম্মেলনে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের সঙ্গে অংশীদারত্ব নিয়ে সমঝোতা স্মারক সই করে দেশগুলো। সম্মেলনে আরও প্রাধান্য পায় ব্যাংকক ভিশন 2030। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিখ্যাত 30 নিয়েও চলে আলোচনা। এছাড়া 7 সিস্টার্সের কথা ফের তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেও সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও আসিয়ানে বাংলাদেশের যোগদানে সমর্থন দিতে থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এর মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।